ইনকেস ধরে আজকে বিয়েটা করিয়ে দিলাম, কিন্তু তারপর কি হবে? আবার যদি এরকম একটা কাণ্ড কীর্তি যদি ঘটায় তখন কি হবে? তখন তো পুলিশ তো আমার পুটু পিসিকে নিয়ে টানাটানি করবে। হ্যাঁ, তখন আমরা সবাই কি করব? পুটু পিসি তখন কি করবে? এই সমস্ত কথা তুমি বলে এসেছো? হ্যাঁ, বলে এসেছি। আমার না খুব রাগ হচ্ছিল। হ্যাঁ, আর ওই ভদ্রমহিলাকে চোখের সামনে দেখে আমার আরো রাগ হচ্ছিল। আর বলবো না কেন? বেশ করেছি, বলে এসেছি। পুটু পিসিকে দেখো, পুটু পিসির কি অবস্থা দেখো। পুটু পিসির এই অবস্থাটা কার জন্য? ওই ভদ্রমহিলার জন্য। আজকে পুটু পিসির চোখের জল কার জন্য? ওই ভদ্রমহিলার জন্য। আমাদের বাড়ি থেকে সব আনন্দ চলে গেছে কার জন্য? ওই ভদ্রমহিলার জন্য। আমি যা করেছি ঠিক করেছি, বেশ করেছি, আমি বলে এসেছি। তা মা লক্ষ্মী, এসব কথা শুনে ও কি বললো? কি আবার বলবে? বললো যে আমার ভুল হয়ে গেছে, ওদের বিয়েটা হবে, ঠিকই হবে, আমি আর এরকম করবো না। আরে বাবা, আমার বক্তব্য হচ্ছে তোর যদি মনেই হয় তুই ভুল করেছিস তাহলে তুই এরকম কাজ এখন করলেই বা কেন? হ্যাঁ, আবার এটা বলেছে আমার মাথার গন্ডগোল হয়ে গেছিল তাই আমি করে ফেলেছি। আরে বাবা, একটা কথা বলো, যে তোর যদি মনে হয় যে তোর মাথার গন্ডগোল এখন হয়েছে, কি গ্যারেন্টি আছে পরে হবে না? হ্যাঁ, বিয়ের পরে যদি এরকম মাথার গন্ডগোল হয় তখন কি করব? আমার পুটু পিসি তখন কি করবে? ভালো করে দিয়ে এসেছি তাই আমি। সুকল্যাণ কোথায় গেছে? তার তো দেখছি কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। সে তো মেয়েকে নিয়ে দিব্যি বাইরে টাইরে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে, কোথায় গেছে অত শত জানি না। আমরা তো অনেকক্ষণ ওয়েট করলাম, তাও আসছিল না, আমাদের লেট হচ্ছিল, তাই আমরা চলে এলাম। এসে ভাবলাম যে যা যা আলোচনা হয়েছে পুটু পিসিকে বলি, কিন্তু তারপর দেখলাম তোমরা কি সব তোমরা কার ব্যাপারে আলোচনা করছিলে গো? না, কই কিছু না তো। কার কথা আর বলছিলাম? তোমার পুটু পিসির সঙ্গে তো আমরা কথা বলছিলাম। পুটু পিসি কার কথা বলছিল গো? কাকে নিয়ে আলোচনা করছিলে তোমরা? আমি শুনেছি, আমি পরিষ্কার শুনেছি যে তোমরা কোনো একটা মেয়ের কথা বলছিলে। হ্যাঁ, যে সে নাকি খুব অন্যায় করেছে, সে প্রতারক, তারপর চিট করেছে তোমাদেরকে। তোমরা এটাও বলছিলে যতই আমাদের বাড়ি মেয়ে হোক তবুও কিন্তু। না 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 গুনগুন, তুমি ভুল শুনেছো। আমি কিচ্ছু ভুল শুনি। পুটু পিসি, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি আজকে কেন মিথ্যা কথা বলছো? হ্যাঁ, বলো বলো। তা আমি বললাম তো বাবা, তুমি ভুল শুনেছো। আমি ভুল শুনিনি, আমি আমার কানে স্পষ্ট শুনেছি যে তোমরা কারোর তো একটা কথা বলছিলে। গুনগুন মা, আমরা এখানে পুটু পিসির সঙ্গে একটু কথা বলতে এসেছি, আমাদের একটু কথা বলতে দাও। তুমি এখন এখান থেকে যাও মা। না, আমি এখন এখান থেকে কিছুতেই যাবো না। তুমি আগে বলো যে তুমি কার কথা বলছিলে, তোমরা কার ব্যাপারে আলোচনা করছিলে। বলো না আমাকে, কার কথা বলছিলে, বলো না প্লিজ। বললাম তো, কারুর কথা বলছিলাম না। বললেই হলো। হ্যাঁ, আমি পরিষ্কার শুনেছি যে তোমাদের একটা মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মানে যার কথা তোমরা আলোচনা করছিলে, আর সেই মেয়েটার কথা কেউ জানে না, তোমরা কাউকে বলো না। কেন বলো না জেঠাই? বলো না, কেন বলো না? কি করেছে মেয়েটা? হ্যাঁ, চিট করেছে তোমাদেরকে? মানে কি এমন চিট করছে যে তোমরা তাকে একেবারে বিসর্জন দিয়ে দিয়েছো? তুমি আমার উপরে কেউ চিৎকার করছো কেন? তোমাকে বারবার আমি বলছি তোমার সঙ্গে ব্যাপারে আমি কথা বলতে চাই না। আমি পুটু পিসির সঙ্গে কথা বলতে চাই। কেন তুমি শুনছো না? কেন তুমি একই কথা বারবার বলে যাচ্ছ? কেন হয়? আমি তো বলেছি এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। তাই বলে তুমি আমার সাথে এভাবে কথা বলবে? কথা না শুনলে বলতে হবে বই কি? তুমি যদি সঠিক শিক্ষা পেতে তাহলে এখান থেকে চলে যেতে। তা তো তুমি যাওনি। সব ব্যাপারে তোমার জেদ বজায় থাকবে এরকম ভাবনা তো কোনো কারণ নেই। আর তোমাকে সমস্ত কিছু জানতে হবে তার তো কোনো মানে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো চুপ করো। তুমি এইভাবে কথা বলছো কেন ওর সঙ্গে? হ্যাঁ, ও তো চলে যাবে ও চলে যাবে। এইভাবে ওর সঙ্গে কথা বলো না। ঠিক আছে, তার মানে আমি তোমাদের বাড়ি কেউ নই তো? হ্যাঁ, তাই তো তোমরা আমাকে কথাটা বলতে পারছো না। মানে যে কথাটা পুটু পিসিকে বলতে পারো সেই কথাটা আমাকে বলা বারণ। আমি নিশ্চিত যে বাড়ি সবাই নিশ্চয়ই জানে কথাটা, শুধুমাত্র আমি কথাটা জানতে পারি না, তাই তো? ঠিক আছে, বলতে হবে না, বলতে হবে না। আর আমিও প্রমিস করছি, আমিও কোনোদিন আগ বাড়িয়ে তোমাদের কোনো কথাবার্তার মধ্যে ঢুকবো না।
ঠিকই বলেছো তুমি যেটাই। আমি তো সভ্যতা ভদ্রতা কিচ্ছু জানি না, আমি ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষাও পাইনি। ঠিকই বলেছো, চলে যাবো আমি, তোমাদের আর বিরক্ত করবো না, কখনো বিরক্ত করবো না, চলে যাবো আমি, চলে যাবো। বর্দা, অত রাগ করো না। ওইটুকু একটা মেয়ে ওর ওপর অত রাগ করে? হ্যাঁ, এই ঘটনাটা আমাদের জীবনের একটা গোপন অধ্যায়। আমি চাইনি কখনো যে গুনগুন এই ঘটনাটা নিয়ে কোনো আলোচনা করুক। গুনগুন তো শুধু এই কথাটা ওর মধ্যে রাখবে না, বাড়িতেও বলতে পারে। মিষ্টি তো কোনোদিন জানতে চায়নি, এখন আমি জানি না রিজুর কাছ থেকে ও জানতে পেরেছে কিন্তু তবে মিষ্টির মধ্যে সে স্বভাবত আছে। মিষ্টি কোনোদিন জানতেও চায়নি। বর্দা, এটা সহবতের প্রশ্ন নয়, এটা ওর অধিকারের প্রশ্ন। তাছাড়া এই বাড়ির সবাইকেও খুব নিজের মনে করে। কি দরকার নিজের মনে করার? নিজের মনে করে না বললেই হতো সমস্ত। এসব তুমি কি বলছো? এই ঘটনাটা এখানেই থেমে থাকবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। আর এর জন্য আমাকে মাথা নিচু করে থাকতে হবে। তুমি ওকে যেভাবে কথাগুলো বললে, ও এ কথা কারুককে বলবে না, কোনোদিন কারুককেও আর বলবে না। কিন্তু বর্দা, যেটা সত্যি সেটা তো সত্যি। ও তো এই বাড়ির বউ, ওর তো অধিকার আছে সত্যটা জানার। জানবে, যে সত্যিটা না জানলে ওর কোনো ক্ষতি হবে না, সেই সত্যিটা জানার জন্য এত ব্যাকুলতার তো কোনো প্রয়োজন নেই। জানবে যখন আমরা থাকবো না, তখন জানবে। জানুক, পৃথিবী শুদ্ধ সবাই জানুক, তখন তো আমরা কেউ দেখতে আসবো না। জানুক সবাই। আমরা তো ঠাকুরজির সঙ্গে কথা বলতে এসেছিলাম, তুমি তো এই কথাটা তুললে। আমার আর কথা বলার কোনো ইচ্ছে নেই, আমি ঘরে যাচ্ছি। বর্দা, বলো পুটু। মুনিয়াকে তুমি কতটা ভালোবাসতে সেটা তো আমি জানি। আমি জানি তোমার কষ্ট কোথায়। মুনিয়া এমন একটা কাজ করেছে যে তুমি ওকে চোখের দেখা দেখতে পাও না। ও কোথায় আছে সেই খবরটাও তোমার কাছে নেই। আমি জানি। দেখো, চেষ্টা করলে যে খবর জোগাড় করা যায় না তা কিন্তু না। না না, সেই চেষ্টা আমরা কোনোদিন করিনি। আমরা জানতাম তুমি এটা পছন্দ করবে না, কিন্তু বর্দা, তুমি তিলে তিলে ভেতরে ভেতরে যে কষ্ট পাচ্ছ, এমন তো হতে পারে যে মুনিয়া এখন বদলে গেছে। ওকে দেখলে হয়তো তোমার ভেতরের কষ্টটা কমে যাবে। পুটু, আজকে তুমি আমাকে যে কথাটা বললে, ভবিষ্যতে আর কোনোদিন আমাকে এই কথাটা বলো না। আশা করি তুমি আমার কথা শুনবে। চিরটা কাল এক থেকে গেলে, মায়ের কষ্টটা তুমি বুঝলে না। কত যত্নে, কত আদরের মেয়ে ছিল আমার। ও হেঁটে গেলে মনে হতো ওর পায়ে কাঁটা ফুটবে, ওকে মাথায় তুলে রাখতাম। আর সেই মেয়ের মুখ তুমি নিজেও দেখলে না, আর আমাকেও দেখতে দেবে না। যাও না, যাও মেয়ের কাছে, যাও মেয়ের কাছে গিয়ে থাকো। তবে হ্যাঁ, তারপরে কিন্তু তুমি আমার কাছে আর থাকতে পারবে না। দেখে পুটু, আমি তোমাকে যে কথাগুলো বললাম সেটা একবার ভেবে দেখো। সুকল্যাণকে কি আর একবার সুযোগ দেওয়া যায় না? আসছি। বৌদি, কাঁদছো কেন বৌদি? ঠাকুরজি সবাই ভাবে আমরা বোধহয় খুব ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি, কিন্তু
কেউ আমাদের কষ্টটা বোঝে না। এই যে তোমাদের সবাইকে আঁকড়ে নিয়ে তোমাদের সবার সঙ্গে হই হই করি, আনন্দ করি, এটা কেন জানো? ওই মেয়েটাকে ভুলবার জন্যে গো, ভুলে থাকার জন্যে। কিন্তু ভুলতে চাইলে কি ভোলা যায় গো? ভোলা যায় না, ভোলা। বুকের মধ্যে তুষের আগুনের মতন দিক 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 করে জ্বলছে। যেদিন এই পৃথিবীর সমস্ত দেনা পাওনা মিটিয়ে চলে যাব, সেদিনই মুক্তি পাবো গোটা করছি, সেদিনই মুক্তি পাবো। তার আগে নয় গো, তার আগে নয়। কেঁদো না, কেঁদো না বড় বৌদি, বড্ড কষ্ট হয়, কেঁদো না। ঠাকুরজি, আমারও বড় কষ্ট হয়, বড় কষ্ট হয় ঠাকুরজি। জীবনের ওপর দিয়ে কম ঝড় ঝাপটা গেছে, সব সামলে নিয়েছি। আমরা দুই বুড়ো বুড়ি সন্তান শোকে বেঁচে আছি। এই যে মুনি আমাদের চোখের আড়ালে চলে গেছে, সে তো মরারই সামিল, বলো। সেই জন্যই তো তোমাকে বলতে এসেছি ঠাকুরজি, তোমার জীবনটাকে তুমি এরকম অন্ধকার করে দিও না। তুমি আর একবার সুকল্যাণকে সুযোগটা দাও। আমরা ওকে খুব অপমান করেছি, বাড়ি থেকে চলে যেতে বলেছি, কিন্তু ও তো তোমাকে বিয়ে করতে এসেছিল। হ্যাঁ, তুমি ওর কথাটা একটিবার ভাবো ঠাকুরজি, আর একটিবার ওর কথা ভাবো। আর তোমাকে কিচ্ছু আমার বলার নেই গো, কিচ্ছু বলার নেই।